নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পার্শে মাছের ইউনিক একটা রেসিপি। আর বন্ধুরা, রান্নাটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আমি রান্নাটা শেষ পর্যন্ত কিভাবে করেছি সেটা কিন্তু তাহলে মিস হয়ে যাবে। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমি এই রান্নার জন্য 6 পিস পার্শে মাছ নিয়েছি। আর পার্শে মাছগুলো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আর দেখো, মাছের ফুলকোগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। যে কোনো মাছের ফুলকোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই ফুলকোগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আমি যেভাবে পার্শে মাছটা আজকে রান্না করব, এইভাবে যদি রান্না করো একেবারে কিন্তু বিয়ে বাড়ির স্বাদ চলে আসবে। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে মেখে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালোভাবে হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে। যেহেতু পার্শে মাছ খুবই নরম মাছ, তাই তেল খুব ভালোভাবে গরম না করে যদি তেলের মধ্যে ভাজার জন্য দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে আর ভেঙেও যাবে। আর আমি সবগুলো মাছ একসাথে দিয়ে ভাজবো না, আমি অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জারের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম নারকেল কুচি, আর সাথেই দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। আর দিয়ে দেবো চায়ের বড় চামচের 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে। আর সাথেই দিয়ে দেবো 10-12টার মতো কাঁচা বাদাম। আর দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। সব শেষে আমি অল্প একটু লবণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আর বন্ধুরা, প্রথমে আমি সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে অল্প একটু জল দিয়ে ঠিক এইভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। মশলাটা একটা সাইডে রেখে আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। একটা সাইড মাছের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলো উল্টে পাল্টে এইভাবে ভাজার সময় কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু এই সময় মাছগুলো ভেঙে যেতে পারে। আমি একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়ে অপর সাইডটাও একইভাবে ঠিক লালচে করে ভেজে নিয়েছি। আর এই পার্শে মাছ কিন্তু খুব বেশি একেবারে মুচমুচে করে ভাজবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। বাকি মাছগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর বাকি মাছগুলো ঠিক একইভাবে দেখো উল্টে পাল্টে বেশ লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার আমি বাকি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। আর সাথেই আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেক সময় কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু কাঁচা লঙ্কাটা ফাটতে শুরু করে, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কাগুলো ফেটে না গায়ের মধ্যে চলে আসে। এবার আমি তেলের মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আর আগেই আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি রান্নার মধ্যে অল্প একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথেই দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। আর সব শেষে আমি রান্নার সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে রান্নার কালারটা দুর্দান্ত আসবে আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে যাবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। সাথেই আমি মশলার বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও আমি মশলাটাকে মিনিট 2-3 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে কাঁচা বাদাম আর নারকেলের কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নার মশলাটাও খুব ভালোভাবে পাক হয়ে যাবে। আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এই রান্নাটা একটু গ্রেভিটা মাখা মাখা করব, তাই জলের পরিমাণটা আমি আমার হিসাব মতো দিয়েছি। তোমরা যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চাও সেরকম হিসাব করে কিন্তু জলটা দিয়ে দেবে। গ্রেভিটাকে এভাবে মিনিট 5 মতো ফুটিয়ে আমি খুব ভালোভাবে আগে গ্রেভিটাকে রেডি করে নেব। কারণ গ্রেভির মধ্যে মাছগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু মাছগুলো গ্রেভির সাথে ফুটিয়ে রান্না করা যাবে না। এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্রেভির সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মাছগুলোকে মিনিট 5 মতো একটু রান্না করে নেব।
আর বন্ধুরা, এইভাবে পার্শে মাছ রান্না করলে এতটাই টেস্টি হয়, অল্প একটু গ্রেভি দিয়ে আর এক পিস মাছ হলেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর মাছটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি সবশেষে এখানে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচিটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো। আর বন্ধুরা, বারবার রুই কাতলা মাছের রেসিপি না বানিয়ে একদিন হলেও কিন্তু তোমরা এই পার্শে মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। দারুণ টেস্টি পার্শে মাছের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।